নমস্কার বন্ধুরা, আমি আজকে একটি নিরামিষ সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে সয়াবিনের মুইঠা। তো প্রথমে আমি সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছি 5 মিনিট ফুটন্ত গরম জলে। এবার আমার যা যা লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, তেজপাতা, আলু আর বেসন। এবার আমি সয়াবিনগুলোকে জল থেকে উঠিয়ে রেখেছি। এবার সয়াবিনগুলোর মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো। তো এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 প্যাকেট সয়াবিন নিয়েছি, তাই আমি 2 চামচ বেসন অ্যাড করে নিচ্ছি। এগুলোকে আমি এখন মিক্সিং জারে পেস্ট করে নেব। তো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি ওভেনে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে তেল দিয়ে দিব। তো দিয়ে দিলাম তেল। আমি এখানে সাদা তেল ইউজ করছি। এবার আমি লম্বা লম্বা শেপে সয়াবিনের মুঠোগুলো ভেজে নেব। একটু দূরে দূরে দিচ্ছি, কারণ একসাথে দিলে হয়তো একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। দেখো বন্ধুরা, আমি কিন্তু সয়াবিনের মুঠোগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। তো এবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতেই আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করলাম। আমি যেহেতু সয়াবিনের মুঠাগুলো সাদা তেলে ভেজেছি, তাই আজকে রান্নাটা আমি সাদা তেলেই করছি। তো আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এগুলো একটু ভাজা ভাজা হলে আমি জিরে দিয়ে দিব, মানে গোটা জিরে। তো গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো মতন হয়ে আসলে আমি এখানে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিব। তো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি আলুটা এখানে ভেজে নিই। তো এবার একে একে মশলা অ্যাড করছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো মতো নেড়ে নেব। তো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ঝোলটাকে ভালো মতো নাড়তে হবে। এরপর আমি ঢাকা দিয়ে দেব। আমার ঝোলটা ফুটে এসেছে। এবার আমি সয়াবিনের মুঠাগুলো ঝোলে অ্যাড করে দিচ্ছি। তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন আমার সয়াবিনের মুঠোগুলো কিন্তু হয়ে এসছে। তো এবার আমি সবশেষে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমি নামিয়েছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।